এখানে প্রিন্ট মিডিয়া আজকের এই সংগঠনের অনুষ্ঠান থেকে আমি অনুরোধ করছি রূপসী থেকে আগত। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া, তিনি আমাকে নিজের গ্রামের মানুষের কাছে আসার তৌফিক দিয়েছেন। দীর্ঘ 10 বছর পর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনাদের সামনে হাজির হওয়ার সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। আমার এখানে আম্মা আছেন, আমার পরিবার, আমার ওয়াইফ আছেন, আমার ছেলে মেয়ে, আমার ফুফু ফুফা, আমার চাচা চাচি, ফুফাতো ভাই ফুফাতো বোন এবং বিভিন্ন সর্বস্তরের জনগণ, বড় বড় বিএনপি নেতারা। আজ জানেন সৌর শাসকের পতনের 1 মাস পূর্ণ হলো। হাজারো প্রাণের বিনিময়ে নতুন দিনের সূর্যোদয় দেখছি আমরা। এই দিনের জন্য, এই বিজয়ের জন্য ছাত্র বৈষম্য বিরোধীদের, ছাত্র জনতার, বিপ্লবীদের মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ। বিগত 10 বছর আমার যত কষ্টে কেটেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রতিনিয়ত আপনাদের, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সর্বোপরি এই রূপগঞ্জকে মিস করেছি। আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, তা কবরে মাটি দিতে পারিনি, এটা বেদনার। আমার দাদি, আমার বিভিন্ন দাদা, বিভিন্ন চাচারা মারা গিয়েছেন, আমি তাদেরও কবরে মাটি দিতে পারিনি, এটা আমার এটা অনেক কষ্টে। বিশেষ করে আমার দাদি আমাকে খুব কোলে পিটি করে মানুষ করেছে এবং আমার দাদি বাদল নাম দেওয়াটা, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওদিন অনেক বৃষ্টি পড়তেছিল, সেদিন উনি আমার দাদি আমার নামটা বাদল দিয়েছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার সার্টিফিকেটের নাম হলো মোহাম্মদ লুৎফর রহমান। সেজন্য আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য রুহের মাগফিরাত করবেন। আপনাদের সমস্ত দোয়ায় যাতে তাদের জন্য দোয়া থাকে, এটা আপনারা। আজ এখানে উপস্থিত হয়েছি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি আপনাদের মাঝে ফিরে এসেছি, এটা আল্লাহর শুকরিয়া। নানা দুর্যোগের দুঃসময়ে রূপগঞ্জের মানুষ আমাকে সাহস জুগিয়েছে। আপনারা আমার পরিবার, রূপগঞ্জকে একটা পরিবারের মতো করে দেখতে পারি। আপনাদের ছেলে আপনাদের মাঝে ফিরে এসেছে। আমার প্রিয় রূপগঞ্জের উন্নতি আমি করতে চাই। আমি কোনো রাজনৈতিক পরিচয় আসিনি, আমি আমার নিজস্ব ক্যাপাসিটিতে আমি যতটুকু পারবো আমি করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আরও করবো, এটা আমি ওয়াদা দিচ্ছি। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। রূপগঞ্জের সন্তান হিসেবে এই আপনাদের অধিকার আমার প্রতি, তারই ধারাবাহিকতায় স্কুল মাদ্রাসার উন্নত তৈরি করার জন্য কাজ হাতে নিয়েছি। আপনারা দোয়া করবেন যে এতে সফলকামী হই। যেহেতু আপনারা জানেন আমি ক্রিকেটের লোক, এই রূপগঞ্জকে আমি প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটকে আমি রূপ দিয়েছি। আপনি জানেন আমার একটা টিম লিজেন্ড অফ রূপগঞ্জ এসেছে নাম, এবং এটা পুরো বিশ্বর দরবারে চিনে। আপনারা জানেন যে আমার সচিন টেন্ডুলকার আমার বন্ধু, উনি এসেছিলেন, এটাকে আমি রূপগঞ্জে তাকে নিয়ে এসেছি। ভবিষ্যতে আমি তাকে নিয়ে আসবো আশা করছি। আপনারা তার জন্য দোয়া করবেন। তাদের সহযোগিতা কামনা করছি রূপগঞ্জকে পুরা বাংলাদেশের দরবারে তুলে ধরার জন্য। আমরা রূপগঞ্জকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে রূপগঞ্জের নামটা সবাই যাতে চিনে সেই ব্যবস্থা করার তৌফিক দান করব।